নমস্কার। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে নোটিশটা লেটেস্ট সেটা হচ্ছে ৮ই জুলাই ২০২৬ এ কিন্তু পাবলিশড হয়েছে। তো এই মিটিংটা যেটা হয়েছিল এই মিটিং এর একটা সামারাইজেশন কিন্তু এই ভিডিওতে আমি উল্লেখ করব। অর্থাৎ এই যে নোটিফিকেশনসটা বা গভর্নমেন্টের সার্কুলেশনটা দেখতে পাচ্ছেন যে মিনিটস অফ মিটিং অন অন্নপূর্ণা যোজনা অন 8 জুলাই 2026 at 11 AM 2:30 PM। ঠিক আছে? যেখানে মিটিং এ যেটা চেয়ার করেছিলেন এই রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা ওয়াজ চেয়ারড বাই সেক্রেটারি। তো এই ডব্লিউসিডি এন্ড এসডব্লিউ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। ঠিক আছে? এই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তিনারা হচ্ছেন এনআইসি টিমের পক্ষ থেকে, অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার যেটা রয়েছে ভারত সরকারের যে সমস্ত সরকারি ওয়েবসাইট বা পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় যে ওয়েবসাইটগুলো পোর্টালগুলো সেগুলো কিন্তু এনআইসি টিম সম্পূর্ণভাবে তত্ত্বাবধান, মনিটরিং এবং রিভিউ বা বিল্ড করে থাকে। তারপরে আছেন নোডাল ব্যাংক রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিএম যারা আছেন, এসডিও যারা আছেন, বিডিও, অফিসার্স অফ দ্য কমিশনার অফ কেএমসি। ঠিক আছে? তো প্রত্যেকেই কিন্তু এই মিটিংয়ে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন। যেই মিটিংয়ের যে সামারাইজেশন বা যে বিষয়বস্তুগুলো কিন্তু উল্লেখিত রয়েছে সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে ডিসকাশনস করছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সমস্ত ব্লক বা পৌরসভা রয়েছে বা গ্রাম পঞ্চায়েতে রয়েছে, বিশেষ করে বিডিও অফিসগুলোতে কিন্তু প্রচুরই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু ঝামেলা চলছে যে এতজন টাকা পায়নি, এতজন পেয়ে গেছে, এটা নিয়ে কিন্তু পুরো একটা ব্যাপারটা খিচড়ি হয়ে আছে। তো যে সমস্ত ডিস্ট্রিক্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন, যেমন ধরুন ডিএম মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, চিফ ম্যানেজার হেডকোয়ার্টার কেএমসি, তারপরে এসডিও রামপুরহাট, আরামবাগ, কুচবিহার, বিডিও বাদুড়িয়া, খড়গপুর, লাভপুর, জগৎবল্লভপুর, ছাতনা, খড়গপুর, পেডং, হলদিয়া, আমতা টু, নবগ্রাম, ময়না, তারপরে আপনার যেটা রয়েছে পান্ডুয়া, পটাশপুর টু, শান্তুরি, তারপরে আপনার মাথাভাঙা টু, রামনগর ওয়ান, দাঁতন টু, সাগর রয়েছে, রঘুনাথপুর টু রয়েছে, খয়রাশোল ফ্ল্যাগ ডিফারেন্ট ইস্যু অ্যান্ড দোজ ওয়ার ক্লারিফাইড দ্য মেজর ইস্যু অ্যাজ ফলোড। অর্থাৎ এই সমস্ত যে স্পেশাল ডিস্ট্রিক্ট এবং ব্লকের নামগুলো বললাম, এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। যিনারা সরকারি আধিকারিক আছেন তিনারা কিন্তু সামাল দিতে পারছেন না। তো এই মিটিংয়ে যেটা মেজর ইস্যু ওনারা নোটিস করেছেন বা সরকারের নজরে এনেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত যেটা রয়েছে যে এডিট অপশন রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ, আধার চেঞ্জ অথবা যে কোনো যে এডিট অপশনসটা এটা কিন্তু দরকার। এইটা নিয়ে কিন্তু সরকারি আধিকারিকরা একটা প্রশ্ন কিন্তু তুলেছে। তারপরে রয়েছে যে এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট এনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পজিটিভলি। অর্থাৎ এই যে ইস্যুটা হয়েছে যে এডিট অপশনটা দরকার না হলে সরকারি আধিকারিকদের পক্ষে সম্ভব না যে কার যোগ্য কার যোগ্য না, কে পাওয়ার যোগ্য সে পেয়ে যাচ্ছে, এই সমস্ত যে আনুষঙ্গিক কথাগুলো এগুলো কিন্তু এক একজনের ভেরিফাই করা এত টাইম বা এত ধৈর্য কারণ নেই, এত সময়ও কারণ নেই। সেকেন্ড জিনিসটা রয়েছে যে দেয়ার উইল বি এ প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং ফিল্ড এনকোয়ারি। এইটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু পুরো বিষয়টা লেখা রয়েছে যে যদি ফিল্ড ভেরিফিকেশনের সময় যদি কোনো বেনিফিশিয়ারিজ ইনএলিজিবল থাকে, অর্থাৎ উনি পাওয়ার যোগ্য না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনসটা রিজেক্ট হবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি এটা দাঁড়ালো, যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েও থাকেন তারপরে যদি আপনি ইনএলিজিবল অর্থাৎ আপনি পাওয়ার যোগ্য না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের বেনিফিটটা বা সুবিধাটা আর পাচ্ছেন না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিভার্ট অ্যাপ্লিকেশন উইল বি মেড অ্যাভেলেবল অ্যাট এনকোয়ারি অফিসার লেভেল। এনআইসি উইল এনশিওর দিস বাই 9 জুলাই 2026। ঠিক আছে? সেকেন্ড জিনিস যেটা রয়েছে যে ইট ওয়াজ আস্কড ওয়েদার এ আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার্স, রাজ্য সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন তিনি যদি আশা ওয়ার্কার হয়ে থাকেন বা কোনো সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন অথবা প্যারা টিচার পার্শ্ব শিক্ষকরাও হয়ে থাকেন, তিনারা অন্নপূর্ণা যোজনার এলিজিবল কিনা, উইল বি এলিজিবল ফর অন্নপূর্ণা যোজনা, এটা কিন্তু সরকারি আধিকারিকরা কোশ্চেন তুলেছিল। তো এখানে ক্লিয়ারলি মেনশন যেটা রয়েছে যে it was informed that since they are engaged in government sector and receiving honorarium and remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order। অর্থাৎ সরকারি আধিকারিকরা যে বিষয়টা নিয়ে তথ্য তুলেছিল, যে নোটিশ করেছিল, সেটা হচ্ছে যে আশা কর্মীরা বা সিভিক ভলেন্টিয়ার্সরা বা পার্শ্ব শিক্ষকরা এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে কিনা, সেখানে কিন্তু সরকার ক্লিয়ারলি মেনশনস করে দিয়েছে যে যেহেতু ওনারা একটা সরকারি
সেক্টরে রয়েছে, যেখানে প্রতি মাসে আপনি স্যালারি পাচ্ছেন, মান্থলি বেসিসে প্রতি মাসে স্যালারি পাচ্ছেন সরকারের কাছ থেকে। তো ওনাদের অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু এখন অ্যাজ অফ নাও, অর্থাৎ বর্তমানে অ্যাপ্রুভ হবে না। পরে যদি কোনো সরকার সেটা বিবেচনা করে দেখে বা ফার্দার নোটিশ এখানে লিখেছে টিল এনি ফার্দার অর্ডার, যদি সরকার পরে বিবেচনা করে যে না এদেরকেও দেওয়ার দরকার আছে বা ইনাদেরা পাওয়ার যোগ্য, ইনাদেরও অন্নপূর্ণা যোজনার আন্ডারে অন্তর্ভুক্তির দরকার আছে, তবেই কিন্তু এই আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকরা পেতে পারেন। ঠিক আছে, বাট বর্তমানে কিন্তু ইনারা পাচ্ছেন না। আশা করি ক্লিয়ার। সেকেন্ড জিনিস হচ্ছে যে কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, পেনশনার, ইনকাম ট্যাক্স পেয়ার শুড বি কনসিডার অর নট অ্যাজ দ্য নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ যে সমস্ত পরিবারের প্রধান, যিনি কোনো সরকারি চাকুরিভুক্ত অথবা পেনশন পায় সরকারের কাছ থেকে অথবা ইনকাম ট্যাক্স দেন, তিনারা কিন্তু এই সমস্ত সামাজিক প্রকল্পের আওতায় পড়ছেন না। তো এই বিষয়ে এখানে লেখা আছে ইন দিস রিগার্ড, এই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে ইট ইজ ইনফর্ম দ্যাট অ্যাপ্লিক্যান্টস ফ্রম সাচ ফ্যামিলিজ মে নট বি ব্রট আন্ডার দ্য অ্যাপ্রুভড লিস্ট অ্যাজ অফ নাও। অর্থাৎ যদি কারোর ফ্যামিলিতে কোনো সরকারি চাকরি থাকে বা পেনশন থাকে বা তিনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ অফ নাও ওনার অ্যাপ্লিকেশনসটা অ্যাপ্রুভ হবে না। প্রায়োরিটি শুড বি গিভেন টু দ্য অ্যাকচুয়াল নিডি অ্যান্ড এলিজিবল ওমেন। ইন দিস রিগার্ড ক্লারিফিকেশন উড বি ইস্যুড। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকাটা পাওয়ার যে যোগ্য, শুধুমাত্র সেই যোগ্য মহিলাকেই দেওয়া হচ্ছে। যিনারা যোগ্য না তিনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনাটা পাচ্ছেন না। এইটা প্রপার এখানে পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে। নেক্সট যেটা রয়েছে যে বিডিও তাগদা আস্কড অ্যাবাউট চিচোনা প্লান্টেশন ওয়ার্কার টু বি এলিজিবল অর নট। বিডিও তাগদা উনি কোশ্চেন্স করেছিলেন, তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে বিষয়টা উল্লেখ করে সেটা নিচে বলছি, বাট এখানে যেটা বলা হয়েছে যে চিচোনা প্লান্টেশন যে সমস্ত কর্মীরা রয়েছেন তিনারা পাবেন কিনা, জিএসটি পে করছে অথবা ৩টের বেশি রুম রয়েছে অথবা 50 ডেসিমলের বেশি জায়গা রয়েছে। 50 ডেসিমল, নটে 10 ডেসিমল বা 5 ডেসিমল, 20 ডেসিমল, 40 ডেসিমল, 50 ডেসিমলের বেশি যাদের জায়গা রয়েছে তারা পাবেন কিনা। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দেখুন কি বলেছে, it was clarified that in all such case inquiry be done following notification 2411 WCD dated 19/5/2026 only and recommended the case accordingly। অর্থাৎ 19/5/2026 ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে যে নোটিশটা জারি করা হয়েছিল বা যে নোটিফিকেশনটা জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু রেকমেন্ড করবে কেস টু কেস বেসিস, ডিপেন্ডস অন দ্য বেনিফিশিয়ারিজ। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা রয়েছে যে স্ক্যানিং এন্ড আপলোডিং দ্য পেজ অফ রেকমেন্ডেশন অফ এনকোয়ারি অফিসার ইজ টেকিং আ লট অফ টাইম। ইট ওয়াজ ক্লারিফাইড that this may not uploaded in portal right for speedy disposal, however those must be kept in hard copy with due seal and signature at back end office। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে যিনারা এনকোয়ারি অফিসার রয়েছেন অথবা আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি বা যিনারা এনকোয়ারি অফিসার বা ডিপার্টমেন্টাল অফিসার বা অপারেটর রয়েছেন, এটা তিনাদের কাজ। এটা নিয়ে সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদের ব্যাপার, এটা নিয়ে জনসাধারণের মাথা কামানোর দরকার নেই, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টাল অ্যাকশন। তারপরে রয়েছে টু সর্ট আউট দ্য ক্রাঞ্চ অফ ম্যান পাওয়ার অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড ইনভলভ সিডিপিও, আশা, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার, উইলিং বিওলোস ইটিসি। অর্থাৎ এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনটা কারা কারা করবেন, কারণ একটা ব্লকের আন্ডারে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন সেই সমস্ত প্রত্যেক বেনিফিশিয়ারিকে বিডিও একার দ্বারা সম্ভব তো নয়, এবং বিডিও অফিসে যতগুলো স্টাফ রয়েছেন তাদের পক্ষেও সম্ভব না। তো যে সমস্ত এলাকার নামগুলো আমি বললাম, বিডিও নামগুলো বললাম, সেই সমস্ত এলাকাগুলো কিন্তু ছোট নয়, অনেক বড় বড় এরিয়া। ঠিক আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কাদেরকে কাজে লাগানো যেতে পারে সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার শর্টেজ, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবে তিনাদের জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে বিষয়টা পরিকল্পনা করেছে যে সিডিপিও যারা আছেন এবং আশা কর্মী যিনারা আছেন, আইসিডিএস ওয়ার্কার যিনারা আছেন এবং সুপারভাইজাররা যিনারা রয়েছেন, আইসিডিএস এর সুপারভাইজার থেকে শুরু করে আইসিডিএস হেল্পার থেকে শুরু করে উইলিং বিএলওস বুথ লেভেল অফিসার যিনারা আছেন, যিনারা এসআই এর কাজ করেছিলেন, তিনাদেরকেও এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে ইনভলভ করা যায় কিনা সেই ব্যাপারটা। তো এখানে কিন্তু ইন কন্ডাক্টিং এনকোয়ারি এট দ্য ফিল্ড লেভেল এগেইনস্ট রিনামোরেশন হুইচ উইল বি ইনফর্মড ইন ডিউ টাইম। অর্থাৎ ইনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণভাবে গাইড করবে এবং এটার জন্য কিন্তু আপনারা এক্সট্রা যে মানিটারি থাকে বা মানি সেটা কিন্তু পাচ্ছেন, যদি আপনাদেরকে ইনভলভ করা হয় সেটা সম্পূর্ণভাবে সরকার ডিসাইড করবে।
তারপরে যেটা রয়েছে যে এমআইএস উইল বি প্রোভাইডেড বাই এনআইসি ফর প্রপার মনিটরিং অ্যান্ড ডিজিটালাইজেশন, এনকোয়ারি, ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল। টাইমলাইন 9/7/2026। এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ডেটা ম্যানেজমেন্টের কাজগুলো কিন্তু এনআইসির টিম দিয়ে করাবে, যেটা জনসাধারণের জন্য অ্যাপ্লিকেবল নয়। এবং অফলাইন অ্যাপ্লিকেশন আর নট বিং এবল টু চেক দেয়ার স্ট্যাটাস। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আর কামিং টু বিডিও অফিসেস। এনআইসি উড enable স্ট্যাটাস চেক অপশনস ফর ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস এন্টার এট অফিসেস বাই সিটিজেন টু উইথিন 9/7/2004। অর্থাৎ যিনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তিনারা কি হচ্ছে যে বিডিও অফিসে গিয়ে ভিড় করছে। বিডিও অফিসে ভিড় করার ক্ষেত্রে কি হবে, সেখানে বিডিও অফিসের বাকি যাবতীয় যে ডেইলি কাজগুলো রয়েছে সেগুলোও হ্যাম্পারিং হচ্ছে। তার জন্য যিনারা অফলাইনে অ্যাপ্লিকেশনস করেছেন তাদের অ্যাপ্লিকেশনস চেক করার কি বন্দোবস্ত রয়েছে কিনা সেটা কিন্তু এনআইসি টিম সেটা সম্পূর্ণভাবে দেখবে এবং সেই কাজটা কমপ্লিট করবে 9/7/2026। অর্থাৎ 9 জুলাইয়ের মধ্যে কিন্তু এনআইসি যারা হচ্ছে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বিডিও অফিসে, ব্লক অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে, কাউন্সিলিং অফিসে, তারা কিন্তু স্ট্যাটাসটা এনাবল করে দিচ্ছে। অর্থাৎ অনলাইনে আপনি চেক করতে পারবেন। তারপরে রয়েছে যে কেএমসি ভেরিফায়ার উইল বি ডিসপ্লেড দ্য ওয়ার্ড ডিটেলস এন্ড বেনিফিশিয়ারি লিস্টেড বাই দ্য এনআইসি। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত রয়েছেন বেনিফিশিয়ারি, তিনারা ওয়ার্ড ভিত্তিক দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডে কার কার অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হয়েছেন। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ টেকনিক্যাল ডাউটস এনআইসি উইল বি কন্ডাক্টিং টেকনিক্যাল যেটা ভিসিস রয়েছে। তারপরে উইথ ইউজার্স ফেসিং সাচ প্রবলেম অন ডেইলি বেসিস দ্য গুগল লিঙ্ক উইল বি শেয়ার্ড ইন দ্য অন্নপূর্ণা যোজনা স্টেট গ্রুপ। এটা সম্পূর্ণভাবে আধিকারিকদের জন্য এবং যিনারা অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন টিমে রয়েছেন তাদের জন্য, এটা জনসাধারণের জন্য নয়। লাস্টে যেটা লেখা রয়েছে ব্যাংক হ্যাজ শেয়ার দ্য ডিটেল কজ অফ ভ্যালিডেশন পেমেন্ট ফেলিওর্স। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে বা ব্যাংকের তরফ থেকেও যে প্রবলেমটা ওই মিটিংয়ে শেয়ার করা হয়েছে যে অনেকের ক্ষেত্রে কি হয়, টাকা সরকার ছেড়ে দিয়েছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। সেক্ষেত্রে কেওয়াইসির প্রবলেম থাকতে পারে, ডিবিটির কোনো সমস্যা থাকতে পারে। যেনারা সিএসপিতে অ্যাকাউন্ট খুলেছেন সেই সিএসপির অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়ে দিয়েছেন, সিএসপির অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো এখন অ্যাক্টিভ নেই বা কেওয়াইসি প্রবলেমের জন্য কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর যখনই আপনি ব্যাংক অ্যাকাউন্ট টাকা চেক করছেন তখন দেখছেন টাকা পাচ্ছেন না, তখন আপনি ভেবে নিয়েছেন যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। কারণ গ্রামের মানুষ তো সবাই এতটাও মানে অ্যাওয়ার নয় যে স্ট্যাটাস চেক করবে বারবার, বা এতটাও তো সিস্টেম ওরিয়েন্টেড নয়, টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড নয়। তো সেক্ষেত্রে বিডিও অফিসে ভিড় করছে। তার জন্য কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ প্রপার জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ইস্যুগুলোর জন্যই কিন্তু আপনার পেমেন্ট ইস্যু বা পেমেন্ট ফেলো থাকতে পারে। তার জন্য কিন্তু এনআইসি উইল রিফ্লেক্ট দ্য রিজন অ্যাট ইউজার লেভেল উইথ অ্যাপ্লিকেন্টস। ইন দিস রিগার্ড the ADM, SDO, BDO were requested to have meeting with the banks so that each and every reason of failure may be identified and steps may be taken to ensure that payment is credited to her account. অর্থাৎ বিডিও থেকে শুরু করে, এসডি থেকে শুরু করে, এডিএম থেকে শুরু করে ব্যাংকের সঙ্গে যে একটা লিঙ্ক আপ, তো এই লিঙ্ক আপটা যখনই হবে তখন কিন্তু প্রপার প্রত্যেকটা বেনিফিশিয়ারি বা প্রতিটা মহিলার কিন্তু কি ইস্যু হয়েছে সেটা আইডেন্টিফাই করা যাবে। সেটার জন্য কিন্তু মানে একদম যৌথ উদ্যোগে স্টেপ নেওয়া হচ্ছে। তারপরে যে এক্সারসাইজ অফ approving the eligible beneficiaries whose applications were received till 30/6/2026 and now under inquiry should be completed by 10/7/2026। অর্থাৎ 30/6/2026 থেকে শুরু করে যিনাদের অ্যাপ্লিকেশনসগুলো জমা পড়েছিল তিনাদের এখন আন্ডার এনকোয়ারি করে দিয়েছে সরকার বা সংশ্লিষ্ট দপ্তর। তো তিনাদের আন্ডার এনকোয়ারি শুড বি কমপ্লিটেড বাই 10/7, অর্থাৎ আজকের ডেটে আমি রেকর্ডিং করছি এই ভিডিওটা, তো এই ডেটে 10/7/2026 মধ্যেই কিন্তু আপনারা কমপ্লিট জিনিসটা দেখতে পাবেন। যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আবারও বললাম ব্যাংকের ফেলিওর থাকলে ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। এখানে এই জিনিসটাই উল্লেখিত রয়েছে এবং সবার লাস্টে মিটিং এর শেষে যেটা বলা হয়েছে ইন অ্যাডিশন অল অফলাইন অ্যাপ্লিকেশন শুড বি ডিজিটাইজড উইথিন 10/7/2026। যিনারা অ্যাপ্লিকেশনসগুলো অফলাইনে জমা করেছিলেন ফর্ম ফিল আপ করে 12 পাতার ফর্ম, সেই অ্যাপ্লিকেশনসগুলো সম্পূর্ণভাবে কিন্তু 10/7/2026 অর্থাৎ 10ই জুলাই 2026 মধ্যে কমপ্লিট করতে হবে যাতে অনলাইনে সেগুলো আপলোড হয়ে যায়। এই নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন, কাউকে ফরওয়ার্ড করতে পারেন, ঠিক আছে। এবং এই ভিডিওটা সবাইকে শেয়ারও করতে পারেন যারা অনেক সময় কনফিউশনে থাকে যে বারবার পোর্টাল চেক করছেন, যে দেখাচ্ছে কখনো অ্যাপ্লিকেশন রিজেক্ট, কখনো আবার আন্ডার এনকোয়ারি, কখনো আবার দেখাচ্ছে আপনার ব্যাংক ফেলিওর। তো বিভিন্ন রকমের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো কিন্তু আপনাদের খুব দ্রুত তাড়াতাড়ি সলভ হতে চলেছে। তাই আপনারা অযথা প্যানিক করবেন না, বিভ্রান্ত সৃষ্টি করবেন না, সম্পূর্ণভাবে সরকারের নোটিফিকেশন দেখুন
এবং একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু এই সমস্ত জিনিস হয় না। কারণ সরকার যতই চেষ্টা করুক, এত জনের অ্যাপ্লিকেশনস বিডিও অফিসে জমা পড়েছে, সেক্ষেত্রে কারোর পক্ষেই সম্ভব না। কারণ তিনারাও কিন্তু সরকারি আধিকারিক হলেও তিনারা মানুষ। তিনারা রোবট নন। তিনারা 24/7 কাজ করতে পারবেন না। তো এইটা একটু বোঝার চেষ্টা করতে হবে। যদি জনসাধারণ সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজ সহজসাধ্য হয়ে উঠে পারে। ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পারলেন। তো ইন কেস যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো আপডেট আবারও থাকে তখন কিন্তু আমি ভিডিও সহকারে জানিয়ে দেবো আপনাদেরকে।